আসসালামু আলাইকুম, সবাইকে ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। সারা বিশ্বে মুসলিম নিধন হচ্ছে, সেই সিরিয়া থেকে গাজা বা উপমহাদেশ ভারতেও হচ্ছে মুসলিম নিধন। এত কিছু পরেও বাংলাদেশ সহ সারা বিশ্বেই বাড়ছে মুসলিমদের সংখ্যা। এবং সম্প্রতি এমন একটি রিপোর্ট প্রকাশ হয়েছে যে রিপোর্টের মূল ভিত্তি হচ্ছে মুসলিম জনসংখ্যা। বিশ্বব্যাপী যেভাবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টি তুলে ধরেছে এবং ভয়ানক এবং আমাদের জন্য অত্যন্ত সুখবর কিছু তথ্য দিয়েছে। আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা, কোন কোন দেশ হচ্ছে মুসলিম প্রধান দেশ বা মুসলিম জনসংখ্যা কোন কোন দেশে বাড়ছে, তদুপরি ইন্ডিয়াতেই মুসলিমদের অবস্থা ফিউচারে কি হবে, সেই সব বিষয় নিয়েই আজকের আলোচনা। এই গ্রহের অনেক ধর্ম থাকলেও এই দৌড়ে সবসময় এগিয়ে ছিল মুসলিম এবং খ্রিস্টানরা। পৃথিবীর জনসংখ্যার প্রায় 25% মুসলিম জনসংখ্যা, অপরদিকে খ্রিস্টান রয়েছে 32%। সম্প্রতি আলোচিত পিউ রিসার্চ সেন্টারের রিসার্চ অনুসারে 2050 সালের মাঝে পাকিস্তান হবে বিশ্বের দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে পাকিস্তান দ্বিতীয় স্থানে চলে আসবে। ইন্দোনেশিয়া প্রথম হলেও 2050 সালে তৃতীয় স্থানে চলে যাবে। গবেষণা প্রতিবেদন আরও বলছে 2050 সালের মধ্যে ইন্ডিয়া 11% মুসলিমের দেশ হবে। সারা বিশ্বে বাড়ছে মুসলিম জনসংখ্যা, যা 2010 সালে 1.6 বিলিয়ন ছিল। 2050 সালে তা হবে 2.8 বিলিয়ন। এইভাবে ইন্ডিয়াতেও বাড়তে থাকছে মুসলিম জনসংখ্যা। ধারণা করা হচ্ছে তা হবে 311 মিলিয়ন 2050 সালে। সেখানে পাকিস্তান থাকবে দ্বিতীয় অবস্থানে 273 মিলিয়ন জনসংখ্যা নিয়ে। ইন্দোনেশিয়া চলে যাবে প্রথম থেকে তৃতীয় অবস্থানে, মানে 257 মিলিয়ন জনসংখ্যা নিয়ে। 4 নম্বরও থাকবে নাইজেরিয়া। ওকে ভাই থামেন, নতুন শুরু করছি, আপনার সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। ভালো মন্দ বলুন, শিখি আপনাদের কাছ থেকে। চলুন বাকিটা শেষ করি। 2010 সালে বাংলাদেশের জনসংখ্যা অনুসারে মুসলিম জনপ্রধান দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ এবং তা 2050 সালে এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে যেতে পারে। এছাড়াও প্রতিবেদন অনুসারে ষষ্ঠ স্থানে থাকবে মিশর, সপ্তম ইরান, অষ্টম তুর্কি এবং নবম হচ্ছে আলজেরিয়া, দশম হচ্ছে মরক্কো। আপনাদের জন্য একটি প্রশ্ন, কোন অঞ্চলের মুসলিম প্রধান দেশ এখানে নেই বলুন তো? সবারই জানা, আমরা যাদেরকে ফলো করি, আইডল মানি, তাই না? থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন।